যদি এইরকম আসলে বাস্তব না হইতো তাহলে ফুল ফ্যামিলিকে কিন্তু সিপিএস বানাইতাম না, এবং মোটামুটি সিপিএস এর পথে। তো আমরা যদি আসলে কিন্তু এর আগে এক কোম্পানিতে 3 বছর 4 বছর 5 বছর কাজ করছে অনেকেই, কয় 20,000 টাকা ইনকাম নাই, আর 4 মাস কাজ করে 2 লাখ টাকা ফিক্সড ইনকাম করি, এটা কি বিশ্বাস করার কথা? তবে এখন মন প্রাণ দিয়ে বিশ্বাস করি। গত 2 মাস যাবত আমার কখন রাত্রি হয় আর কখন দিন হয় এটা মনে হয় আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না। আজকে রাত্রে তো শুয়েছি 3:40 ভোর 6টায় আবার উঠছি। সফল হওয়া যে এত সহজ এটা আমি জীবনে কোনোদিন কল্পনা করছিলাম না, স্বপ্নে আসছিলাম। সেই জন্য উপলাইন ইন্টারন্যাশনালকে আমার প্রাণ থেকে একবারে শুভেচ্ছা অভিনন্দন জানাই, আর শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং দীর্ঘায়ু কামনা করি। বাংলাদেশের একটা চ্যালেঞ্জ নিয়ে আমাদের ডাক্তার রাকিব সাহেব যে প্ল্যান নিয়ে আসছে, মাসে মানুষকে একবার অর্থ প্রদান করার, এই অর্থ প্রদান করার ক্ষেত্রে আমরা কাজ করলেও পারি, কাজ না করলেও পারি। কাজ করলেও বেতন দেয়, কাজ না করলেও বেতন দেয়। পৃথিবীতে দ্বিতীয় কোনো কোম্পানির নজির নাই যে কোম্পানিতে কাজ না করলে টাকা দেয়, একমাত্র ওপোল্যান্ড ইন্টারন্যাশনাল ছাড়া। আমার ইতিহাসে দেখি নাই, আপনাদের ইতিহাসে দেখতে পারেন। এবং 4,14,000 টাকাতে সিপিএস হওয়ার পরে নগদ প্রোডাক্ট বুঝে দেয় এবং মাসের সর্বনিম্ন 30,000 টাকা ইনকাম। 30,000 টাকার নিচে 1 টাকা যদি ইনকাম আসে, কোম্পানির রুলস অনুযায়ী তাকে 70,000 টাকা জরিমানা প্রদান করা হবে। কোন কোম্পানির এই চ্যালেঞ্জ আছে? কোন এনজিও প্রতিষ্ঠানের আছে? স্যার কোন ব্যাংক প্রতিষ্ঠানের আছে? আমার ইতিহাসে জানা নাই, যা ওপোল্যান্ডের ইতিহাসে আছে। তবে কিছু কিছু মানুষ কিন্তু এখনো একটু দূর দূরান্তে, মানে বাইরে গিয়ে বলে এই গীত গান গায় কি গায় না, আছে কি নাই? শয়তান মানুষের মধ্যেই থাকে। ও কি গাছে থাকে? শয়তান মানুষের মধ্যে থাকে কি থাকে না? লাভলি দাদা বুঝি এত সুন্দর লাগে, গাছ দিচ্ছি স্বামী স্ত্রী 2 জন সিপিএস, এবং তিনি নিজেও সিপিএস হচ্ছে। আবার 19 দিনের মাথায় আমাকে মাহমুদ আফা ডাবল সিপিএস নিজে হয়েছে। এখন কয় নিজের স্বার্থটা দেখলাম, হাজবেন্ডের স্বার্থটা দেখো না। এই যে হাজবেন্ডেরটা কমপ্লিট করলো, আর কি ঠিকানা বুঝাইতে পারছে? তো সেই আরিফ আফাকে আমরা কিন্তু এইখানে সবাই মনে করি এইটা সিনিয়র জুনিয়র বলতে কোনো শব্দ নাই, সবাই ওপোল্যান্ডের কোম্পানি। কে আগে বক্তব্য দিল, কে পরে দিল, ওইটা দেখার বিষয় না। কিন্তু ওইটা নিয়ে যদি আমরা সিনিয়র জুনিয়র চিন্তা করি, ওইটা হলো সম্মান আদায় করে নেওয়ার চেষ্টা করি। কি কাজ আমাকে সিনিয়র জুনিয়র আছে? আমরা সব সিনিয়র, সব জুনিয়র, সব ওপোল্যান্ডের সমাবেশের ক্লিয়ার। আমি আরিফ আফাকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বাগিনী কন্যা আমরা খ্যাত দিচ্ছি এটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা সকলে কেমন আছি? আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দয়ায় আমিও ভালো আছি। আরো বেশি ভালো আছে আজকের দিনটা, কারণ আজকে নিয়ে যাব কি নিয়ে যাব? সবাই নেব তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইতিপূর্বেই আমার পরিচয় স্যার দিয়ে দিয়েছি, তারপরও আমি আবারও আপনাদের পরিচয়টা দিয়ে নিই। আমি আরিফ আক্তার। আমার কিন্তু এমনকার পরিচয়, আমি সিপিএস, ওপোল্যান্ড ইন্টারন্যাশনাল লিমিটেড একজন সিপিএস। কিন্তু আমার এই পরিচয়টা এই 4 মাস ধরে, কিন্তু এর আগেও আমার একটা পরিচয় ছিল। ইতিপূর্বে আমি বলছিলাম আমি কিন্তু একজন গার্মেন্টস কর্মী ছিলাম। কি গার্মেন্টস কর্মী? গার্মেন্টস কি সম্মানের জায়গা? সম্মানের জায়গা, সম্মান দেওয়ার জায়গা। গার্মেন্টসে শুধু যাইতাম, আমি 11 বছর গার্মেন্টসে জব করেছি। এই 11 বছর শুধু সবাইকে সালাম দিয়ে গেছি আর বকা খাইছি বাপ মা তুলে, যখন আমার টার্গেট ক্লাব হয়নি। গার্মেন্টসটা কিন্তু সম্মানের জায়গা না। ওখানে যে ইনকামটা পাইতাম ওটা দিয়ে ডাল ভাত খেয়ে বেঁচেছিলাম। আর আজকে যেখানে দাঁড়িয়ে আছি, ম্যাক্সিমাম লোক এখানে
আমাকে অফিসে ঢুকলেই ম্যাক্সিমাম লোক সালাম দেয়, আমি সালাম দেওয়ার আগে। এটা নাম অপল্যান্ড ইন্টারন্যাশনাল লিমিটেড। এখানে সম্মান, ভালোবাসা এবং ইনকাম তিনটাই আছে। কোনটা লাগবে আপনাদের? তিনটাই না? আর আমি একজন মেয়ে মানুষ, আসলে আমার একটা স্লোগান ছিল, আমরা নারী আমরাই পারি, তাই না? পারবো না? আমরা কেন অবহেলিত হব? ম্যাক্সিমাম মেয়ে মানুষ অবহেলিত কার কাছে জানেন? স্বামীর কাছে। কারণ স্বামী ইনকাম করে আনে দেয়, আমরা তো ঘরে বসে থাকি, তাই না? এখন ইনকাম করে দেবো, ঘরের কাজও করবো, ইনকামও করে দেবো ইনশাআল্লাহ। আমরা নারী আমরাই পারি। তো আসলে টাকাও ইনকাম করবো। তো যাই হোক, আমি আসলে অনেক গর্বিত এইরকম একটা কোম্পানির সাথে আসতে পেরে। এখানে আমাকে নিয়ে আসছিল আমার শ্রদ্ধেয় আপনার লিডার জাহাঙ্গীর আলম স্যার। আসলে উনি অনেক ভালো মনের মানুষ, ওনার জন্য আমি একটা করতালি চাচ্ছি। উনি আমাকে গার্মেন্টস থেকে এই লাইনে নিয়ে আসছে, নেটওয়ার্ক মার্কেটিং দিয়ে। আমি কিন্তু ইতিপূর্বে আরেকটা কোম্পানিতে ছিলাম, এখানে ভালো কিছু করতে পারিনি, শুধু যেটা পেরেছি সেটা একটা অভিজ্ঞতা। এখানে আপনাদের সামনে যে দাঁড়িয়ে কথা বলতেছি, এটা কিন্তু আমার ওই কোম্পানির দেওয়া একটা অভিজ্ঞতা ছিল। তো উনি আসলে আমাকে এমন এক জায়গায় আনছে, অনেক সময় আমি ওনাকে দোষারোপ করতাম যে আপনি কেন নিয়ে আসছেন, কারণ আমি তো ইনকাম করতে পারতেছি না এখানে, তাহলে আমি চাকরি ছেড়ে দিলাম কেন? উনি শুধু আমাকে একটাই কথা বলেছে, আপা একটু ধৈর্য ধরেন, একদিন দেখবেন আপনি অনেক বড় হবেন। আসলে এই কথাটা আসলে মানে সাকসেস হয়ে গেছে। আমি অপল্যান্ডে এখন যে পর্যায়ে আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো পজিশন। আমার গত মাসের ইনকাম ছিল 1,77,000 টাকা। সত্যি আমার জীবনে শ্রেষ্ঠ এবং সেরা। এই মাসে আমি কম করবো নাকি? আরো বেশি করবো ইনশাআল্লাহ। তো আমার সাথে আপনারাও থাকেন এবং বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ জীবনে সাকসেস হতে পারবো। থাকবো তো? ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।